from my eyes. Don't see the way I like. I'm dreaming of the light I can't see. গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। এখন 7টা সাড়ে 7টা বাজে, বাট আমরা একটু আগেই উঠেছি। ব্লগটা এখন স্টার্ট করলাম। কাইন্ডলি কেউ প্রমোট করো না যে জায়গাটা হন্টেড। জায়গাটা কিন্তু সুন্দর। আমি পুরো ব্লগে শুরু থেকে শেষ অবধি একটা কথাই বারবার বলে আসছি। আজকে আমাদের বেসিক্যালি কোনো প্ল্যান নেই। কালকে যে বলছিলাম সাইট সিন করতে পারি, অ্যাকচুয়ালি সাইট সিনটা করছি না। এমনি কথা হয়েছিল 9 পয়েন্টস দেখাতে 1500 রুপিস নেবে, বাট অ্যাকচুয়ালি ওরা বার্গেন করলে অনেকটাই কমে হয়ে যায়। আমরা ক্যান্সেল করলাম এই কারণেই, কারণ আজকে আবার রাস্তাতেও কিছু কাজ হবে, তার জন্য ন্যাশনাল হাইওয়ে বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে জাস্ট একটু চিল করব। চারপাশটা এত সুন্দর লাগছে, মানে হাওয়া দিচ্ছে, অ্যান্ড এখানে অনেকগুলো ডগিজ আছে যারা আমাদের সাথে বসে আছে। তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে এখানে। 11টার সময় চেক আউট আছে, অ্যান্ড নিয়ার বাই একটা ক্যাফে আছে। কালকে একটা ক্যাফে গেছিলাম আমরা, রক্সবেরি ক্যাফে। আশা করছি দেখলে তোমরা ব্লগটাতে। খুব সুন্দর জায়গাটা, খুব হ্যাপেনিং। আজকে আমরা প্ল্যান করেছি যাব আর্ট ক্যাফে বলে একটা জায়গা আছে ওইখানে। আর কিছু যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো সেগুলোর আনসার দিয়ে দেওয়ার। এবার দেখতে থাকো, আমরা একটু এই ব্যাপারটাকে এনজয় করি। হ্যাঁ, Life is gonna be great. Can't you see I just radiate? Now I'm dusting off my wings. I'll go hovering high up there. 'Cause now I've shaken off the weight. I don't need it, I'm free and clear without any fear. Here I go, 'cause my life's taking off. There's no ceiling, I broke down the walls. I'm on fire, I can't. বাই বাই। মর্গান হাউস উইল কাম अगेन। তো আমরা এখন চেক আউট করলাম মর্গান হাউস থেকে। এখন আমরা আর্ট ক্যাফেতে যাব। তো তোমরা দেখতে থাকো। আর্ট ক্যাফেটা খুব সুন্দর, রিভিউজ দেখেছিলাম। তো চলো দেখতে থাকো। অ্যানেক্স বিল্ডিং কোন স্যার? ওই যে মর্গান হাউস। আর মর্গান হাউস থেকে বেরিয়ে এখানে কয়েকটা সিঁড়ি দিয়ে বেরিয়ে এইদিকে কটেজেসগুলো আছে। তো এগুলো চাইলে বুক করতে পারো। ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটেই আছে সব ডিটেলস। আর ওই একদম কর্নারে অ্যানেক্স বিল্ডিং। চেষ্টা করছি ওদিকটা যাওয়ার, গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো একটু কটেজের এরিয়াটা ঘুরে আসি। খুব সুন্দর জায়গাটা, চলো দেখতে থাকো। কটেজেস ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। ইটস লাইক আলুফ, মানে এক একজনের পার্সোনাল এক একটা কটেজ। যদি কেউ ওই বিল্ডিংয়ে না থাকতে চায় তো ইজিলি কটেজ, ওই কটেজটা তো দারুণ, মানে একদম এক্সক্লুডেড মনে হচ্ছে ওটা। দেখ, একটা ভালো ভাইব আছে। এবার আমরা যাচ্ছি অ্যানেক্স বিল্ডিং এর দিকে, যেটা ওই কটেজগুলোর থেকে একটুখানি এগিয়ে। ওই দিকে হলো অ্যানেক্স বিল্ডিং। আমরা ফাইনালি চলে এসেছি আর্ট ক্যাফেতে। ক্যাফেটা জাস্ট খুব সুন্দর, মানে দারুণ। একটা বোহেমিয়ান ফিল আছে, মানে হিপি ভাইব আছে একটা। অ্যান্ড এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। মানে গতকাল রাত্রে আমরা যে ক্যাফেটা গেছিলাম ওটা বেসিক্যালি রাত্রেবেলা গেলেই ভালো লাগবে, মানে সন্ধ্যেবেলা। অ্যান্ড এটা বেসিক্যালি ওই দুপুরবেলা টাইমটাতে আসলেই ভালো লাগবে। আর ক্লিয়ার স্কাই থাকলে তো চরম ভিউ। আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখো।
Turn left onto Main Road, Rishi Road. আমাদের আর্ট ক্যাফেতে খাওয়া টাওয়া হয়ে গেল, এবার ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা গাড়ি নেব। মনে হচ্ছে ওই 200 টাকা করে যেটা পার হেড দিয়েছিলাম, যদি 4টে সিট বুক করি তাহলে আমার কত করছে 800 টাকা। হ্যাঁ মানে 100 টাকা পার হেড। চলো দেখি গাড়ি ফাড়ি পাই কিনা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটলাম, 4টে টিকিটই কেটেছি, 800 রুপিস পড়েছে। গাড়ি আসেনি, এখানে আসবে, তারপর আমরা গাড়িতে উঠে চলে যাবো। ভাই কেমন হলো ট্রিপটা? জাস্ট অসাধারণ, সর্টেড, আমরা খুব মজা করেছি। জাস্ট বাট এবার আমাদের বাড়ি ফিরতে হবে, মেক করছে, বৃষ্টিও হবে মনে হচ্ছে। আচ্ছা গাড়িও এসে গেছে আমাদের, ওটা আমাদের গাড়ি না? হ্যাঁ গাড়ি এসে গেছে, তো ওই নেই, আবার ঘুরতে বেরোবো আমরা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এবার গাড়িতে উঠি, রাস্তার কিছু টুকটাক ভিউ দেখো, আবার পানি ট্যাঙ্কি পৌঁছে দেখা হচ্ছে। इतना में इतना ही मिलेगा। And it started raining. আমরা একটা চরম জ্যামে ফেসে গেছি, অলমোস্ট 20 মিনিটস হয়ে গেছে না দাঁড়িয়ে আছি, 20 মিনিটস হয়ে গেছে না দাঁড়িয়ে আছে, মোর দ্যান দ্যাট। পাহাড়ে জ্যাম মানে ডেঞ্জার ব্যাপার, লোকের ট্রেনও মিস হয়ে যেতে পারে, যদিও আমাদের ট্রেন নেই, তো দেখা যাক কখন ছাড়ে। যেই রাস্তা দিয়ে আমাদের আসার কথা ছিল সেই রাস্তা এখন বন্ধ, সেই জন্য আমাদের একটা অন্য রাস্তা নিতে হয়েছে। অ্যান্ড এই রাস্তাটাতে আমরা অলমোস্ট নাচতে নাচতে যাচ্ছি, আর ড্রাইভার দাদা নিজেও জানে না রাস্তাটা কোন দিক দিয়ে বেরোবে, আমরা ঠিক পৌঁছাবো, হাম হোঙ্গে কামিয়াব। জল থাকলে ভেসে যেতাম, ডুবে যেতাম। এবার আমরা ভালো রাস্তাতে উঠে পড়েছি ফাইনালি। এখন বাজে সন্ধ্যে 7:30, আমরা ফাইনালি এখন পানি ট্যাঙ্কি এসে পৌঁছালাম। রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি, অলমোস্ট লাইক ফুললি এক্সস্টেড, তো এবার বাড়ির দিকে যাব। ফাইনালি বাড়ি আসলাম, একদম এক্সস্টেড, মানে বিধ্বস্ত বেসিক্যালি। ওই মর্গান হাউসে গিয়ে হন্টেড বলছিল, তো ওখানে তো ভূত নেই, বাট এই যে আমি ভূত একটা, এটা সেকেন্ড ভূত, ঠিক আছে, মানে আমরা দুজনেই ভূত হয়ে গেছি। তো আমি ব্লগটা আজকে এখানে এন্ড করব। আমাদের পার হেড অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকা খরচা হয়েছে, এটা চাইলে আরও কমানো যায়। আর বাকি যা যা খরচা হয়েছে আমি এক্স্যাক্ট খরচাটা ভিডিওর মাঝে মাঝে দিতে থাকবো, সুতরাং স্কিপ করো না, তাহলে জানতে পারবে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি পুরো ডিটেলসেই দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে জানো কী করতে হবে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব।
আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করে নিও, ভালো ভালো রিল আসছে আর অনেক সুন্দর সুন্দর ছবি আসছে। আনটিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং অ্যান্ড ইয়েস, স্টে সেফ। বাই বাই। হাওয়া মানে হাওয়া বই। এবার আমরা মর্গান হাউসে তো ঢুকে গেছি, না ভুলে গেলাম কি বলতে গেছিলাম, না বলতে গেছি বলতে হয়। কেন বাবু, কেন ভাই জুতো নেবে না? আমার গল্প বলো, কথা বলো, ঠিক আছে, জুতো নেবে না, ঠিক আছে? কাইন্ডলি টেক ইউর পিকনিক। আমি দেবো না, থ্যাংক ইউ। শোন, ওই যে ছবিগুলো তোলা না সবাই ক্যান্ডিড ফেক করে, ওটা এইভাবেই আসে। ঠিক আছে, বুঝে গেছি। ভাই